তো এক কথায় প্রত্যেকটা মানুষ, আমি নিজে এবং আমাদের মধ্যে অপরাধ রয়েছে। কম বেশি আমরা সবাই পাপী, কম বেশি আমরা সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানিতে লিপ্ত। এক বক্তব্যে হয়তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে না, তবে এই কল্যাণকর আয়োজন উপকার এটাই হয়, যিনি বলে বক্তা সেও সতর্ক হয় এবং যারা শোনে তাদের অন্তরেও একটু প্রভাব ফেলে, তারাও চেষ্টা করবে যে আমাকে শুধরানো উচিত, তওবা করা উচিত। এজন্য কল্যাণকর কথার সাথে লেগে থাকা, এটাতে আমাদের কল্যাণ রয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলেছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আপনি উপদেশ দিতে থাকেন, যারা মুমিন তাদের জন্য উপদেশ ফলপ্রসূ হয়। ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, অবশ্যই মুমিনদের উপদেশ উপকারে আসে। এজন্য কোরআন এবং হাদিসের যত বেশি উপদেশ আপনি শুনবেন, আপনার তত বেশি কল্যাণ হবে। এই জন্য সব থেকে উত্তম অবস্থা হচ্ছে জুমার খুতবা, যা প্রত্যেক সপ্তাহে আমাদের উপরে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকেছেন যে জুমার আজান যখন হবে তোমরা দ্রুত গতিতে মসজিদে আসো আল্লাহর স্মরণের জন্য। মূলত এখানে সালাতের পূর্বে যে খুতবা, এই খুতবা মনোযোগ সহকারে শোনার জন্যই আল্লাহ এই ব্যবস্থা করেছেন। তাতে আপনার নেকি হবে, তাতে আপনার মর্যাদা বৃদ্ধি পাবেন, আর সবচেয়ে বড় উপকার যেটা খুতবার, মুসলিমদের নৈতিক চরিত্র ঠিক থাকবে। আজকে যদি উপদেশ দেওয়ার মতো লোক যদি কমে যায়, এই জাতি আরো বেশি গুমরাহী হয়ে যাবে। যেমন আমাদের স্কুল কলেজগুলোতে তাদেরকে ধর্মীয় কোনো সাবজেক্ট শেখানো হয় না। আমরা মুসলিম, অথচ আমাদের বিদ্যাপীঠগুলোতে ধর্ম সম্পর্কে কোনো চর্চা হয় না। যার ফলে রেজাল্ট কি হয়েছে? আমাদের এই জাতি, আমাদের এই সন্তানগুলো বিগড়ে গেছে, ইসলাম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। ইসলামের যতগুলো হালাল হারাম আছে তারা সেগুলোকে হালাল করে নিচ্ছে। ভাবতেছে যে আমাদের জীবনটা মনে হয় ওই ইহুদি নাসারা কাফেরদের মতোই জীবন চলে যাবে, তাতে কোনো কিছু ক্ষতি মনে হবে না। কিন্তু এটা মুসলিমদের হওয়া উচিত ছিল না। বরং মুসলিমদের স্কুলের মধ্যে প্রথম ক্লাসই হওয়া উচিত ছিল তার রব সম্পর্কে। তার প্রথম সাবজেক্ট এটা হতো, তার ধর্ম সম্পর্কে তাকে শিক্ষা দেওয়া উচিত ছিল, যেটা আমাদের ধর্ম, এটা আমাদের ইসলাম। তারপরে সেই ইসলামের তাবে অনুকূলে যেই বিষয়গুলো আসবে সেগুলো আমাদের সন্তানরা শিখতো, এটা হওয়া উচিত ছিল। কিন্তু আমাদের সমাজ এই দায়িত্ব নেয়নি। একেবারে প্রাইমারি থেকে, কেজি থেকে নিয়ে একবারে ইউনিভার্সিটি পর্যন্ত সব জায়গায় ধর্মটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। তবে এতে জাতির কল্যাণ হবে না, জেনে নেন। এই জাতি অধঃপতনের দিকে যাচ্ছে, একেবারে অধঃপতনের থেকে যাবে। কল্যাণ ছিল ধর্মের দিকে ফিরে আসা, আল্লাহর কালামের দিকে ফিরে আসা। এখন এই কথাগুলো এখন গুটি কয়েক হুজুর, মানে যারা হুজুর সমাজ, যাদেরকে আপনারা আলেম সমাজ বা হুজুর সমাজ মনে করেন, তারাই শুধু আপনাদেরকে ধর্মের কথা বলে। তাদের পেছনে অনেকগুলো যুক্তি আছে, কারণ আছে। এক, তারা এই শিক্ষায় শিক্ষিত। দ্বিতীয় কারণ হচ্ছে এটা তাদের দায় ভার আছে, এটা তাদের দায়িত্ব। কারণ তারা যখন কোরআন হাদিস পড়েছে তখন দেখতে পেয়েছে যে এটাতেই কল্যাণ আছে। জাতিকে যদি দাওয়াত না দেই তাহলে আল্লাহ আমাদেরকেও ধরবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, একে অপরকে যদি আমরা ইসলামের দাওয়াত না দেই তাহলে এই ইসলাম আগে বাড়বে না, এটা এখানেই থেমে যাবে। কারণ প্রচার প্রসারই হচ্ছে এটার অগ্রগতি, এটার প্রতিষ্ঠিত হওয়া। একটা সময় আমরা হয়তো ভাবতাম, যেমন অনেকে বলবে দেখবেন, যে আপনি যদি ইসলামের অনুসারী না হন তাতে ইসলামের কোনো ক্ষতি হবে না বা ইসলামের কিছু যায় আসে না। কথাটা কিন্তু সত্য নয়। বরং জেনে নেন, আপনি যদি ইসলাম অনুসরণ না করেন না, তাহলে ইসলাম ধর্ম ওই সমাজ থেকে গায়েব হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। ইসলাম সেখানে থাকবে না। যেখানে যেটা চর্চা হয় ওখানে ওটাই প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন আর ইসলাম থাকবে না। এবং আপনাকে এর দলিল স্বরূপ আমি সেই হাদিস শোনাতে চাচ্ছি। রাসূল বলেছেন, এই পৃথিবী থেকে একদিন ইসলাম উঠে যাবে, আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। মানুষ থাকবে পৃথিবীতে, পৃথিবী ভরা মানুষ থাকবে, কিন্তু আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ থাকবে না। আর রাসূল বলেছেন এটাই হবে সবচেয়ে নিকৃষ্ট জাতি এবং এদের উপরে কিয়ামত হবে। তার মানে যখন মানুষ আল্লাহর নাম ভুলে যাবে, এর মানে এই না যে আল্লাহ নাই, আল্লাহ গায়েব হয়ে গেছেন বা আল্লাহর নাম নিশানা মিটে গেছে, এমন না। বরং আল্লাহ আপন জায়গাতে আছেন,
কিন্তু আমি আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইত্তেবা না করার কারণে, আল্লাহর বন্দেগী না করার কারণে আমরা ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছি, নিজেদেরকে ধ্বংসের দিকে পা বাড়াচ্ছি। তো রাসূল বলেছেন কিয়ামত হবে এমন একটা জাতির উপরে যেখানে আল্লাহ নাম নেওয়াটার মতো কোনো ব্যক্তি বাকি থাকবে না, আর পৃথিবী ওই দিকে যাচ্ছে। আরেকটা দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বদরের যুদ্ধের দিন ৩১৩ জন সাহাবীকে নিয়ে যখন কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে নামলেন, তখন তিনি দেখতে পেয়েছিলেন যে অপর দিক থেকে হাজার সৈন্যবাহিনী এসেছে আমাদেরকে এখন ধ্বংস করে দিবে, কিন্তু আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহ বলেছেন আমি আপনাকে সাহায্য করব। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ওই কথাটাই স্মরণ করিয়ে দিয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিন আহলিল ইসলাম লাম তুবাদ ফিল আরদ। আল্লাহ আজকে যদি এই গুটি কয়েকটা মুসলিমকে আজকে আপনি হালাক করে দেন, এই কাফেররা যদি এদেরকে মেরে দেয়, দিতে সক্ষম হয়, তাহলে এই জমিনে আপনার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। এটা রাসূল বলেছিলেন, কারণ এই ৩১৩ জনই শুধু আমার প্রতি ঈমান এনেছে। আজকে তাদেরকে নিয়ে আমি বদরের যুদ্ধে উপস্থিত হয়েছি, আজকে তারা যদি কাফেরদের হাতে হালাক হয়ে যায়, মরে যায়, তাহলে আপনার নাম আর নিবে কে? এইভাবে দোয়া করেছিলেন, কিন্তু রেজাল্ট কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৩১৩ জনকেই বিজয়ী দান করলেন, কাফেরদেরকেই নাস্তানাবুদ করে দেওয়া হলো। তো ওই হাদিসের মধ্যে এই কথাটা আছে যে আল্লাহ এই যে এই কয়টা লোক ইসলাম পালন করে, এরা যদি হালাক হয়ে যায়, তাহলে এই পৃথিবীতে আপনার ইবাদত আর হবে না। এটাই হচ্ছে আমাদের দলিল, যে যেই সমাজে ধর্মের অনুসারী না থাকবে, সেই সমাজে ধর্ম টিকে থাকবে না। আজকে আমাদের সমাজে যদি সবাই দাড়ি ফেলে দেন, কেউ যদি সব নামাজ ছেড়ে দেন, বেপরদা হয়ে ঘোরেন, তাহলে এই সমাজটা কি হবে? একটা বেদিনী সমাজ তৈরি হবে। কিন্তু আজকে ধর্মের লোক আছে বিদায়, মসজিদে আজান হচ্ছে বিদায়, তাও আপনি বুঝতে পারেন যে এটা একটা মুসলিম নগরী। কিন্তু পৃথিবীর এমনও অঞ্চল আছে যেখানে আজান হয় না, মসজিদই নেই, সেখানে আপনি ভাবতে পারবেন না যে সেখানকার মানুষের জীবনযাত্রা কেমন। তবে কিছু কিছু মুসলিম তার ভাগ্যক্রমে পেটের দায়ে বা অর্থের লোভে সেই সব দেশে বসবাস করা শুরু করেছে। তাদের মধ্যে কিছুটা ঈমান থাকার ফলে তারা আমাদের কাছে সেটা শেয়ার করে বলে যে এমন একটা জায়গাতে বসবাস করি যেখানে আল্লাহর নাম উচ্চারণ করা হয় না, নামাজের ওয়াক্ত বলে কিছু জানা নাই। সেখানেও তারা পেরেশান অনুভব করে যে আজকে এমন একটা কাফের দেশে এসে আমাদের ইসলাম ধর্মের কোনো কিছু আমরা দেখি না। তা আমাদের সমাজ থেকে যদি ইসলাম গায়েব হয়ে যায়, তাহলে এই সমাজের মুসলিমদের কোনো অস্তিত্বই থাকবে না। অতএব যেই কল্যাণকর কাজগুলোতে অংশ নেওয়া সম্ভব, মুসলিমদের উচিত এই কল্যাণকর কাজে অংশ নেওয়া। আজকে দেখা যায় পক্ষপাতিত্বের কারণে রাজনৈতিক ফিল্ডের মতো হয়ে গেছে ওয়াজ মাহফিল। এই হুজুর আসলে তো আরেক হুজুরের গ্রুপ এখানে আসবে না, এটা একটা রাজনৈতিক সিস্টেম হয়ে গেছে যে এটা বাতিল, এটা হক, হক আসলে বাতিলের লোক আসবে না, বাতিলের লোক আসলে হক লোকেরা আসবে না। এটা সমাজের একটা প্রেক্ষাপট হয়ে গেছে। তবে এই ক্ষেত্রে বিচক্ষণ যারা, তাদের জন্য উচিত হবে কান কথায় সাড়া না দিয়ে বিবেকটাকে কাজে লাগানো। যখনই কোনো হুজুর এখানে এসে বসবে যাকে আপনি চেনেন না, প্রথম আপনার উচিত হবে, যেহেতু এটা ইসলামিক একটা মাহফিল, একটা হুজুরই তো বসছে, টুপি পরা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, কোনো খ্রিস্টানের বেশ নিয়ে তো বসে নাই, কোনো ইহুদির বেশ নিয়ে তো বসে নাই, দাবিও তো করে নাই, কোন রাজনৈতিক দলের লোকও তো না, হুজুর হিসাবেই বসছে। তাহলে প্রথম হলো যেটা আপনি চিনেন না, এই জন্য আগে তার কথা আপনি মনোযোগ সহকারে শুনতে হবে। কথা যদি ভালো হয় তখন আপনি মেনে নেবেন, কথা যদি ভালো না হয় ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু এই যে এখানে বসাতে, এটাতে আপনার নেকি রয়েছে। আল্লাহর কাছে আপনি বলতে পারবেন যে আল্লাহ, আপনার কথা বলে কেউ আমাদেরকে ডেকেছিল, আমরা গিয়েছিলাম, কিন্তু দেখি না কথা আপনার না, অন্য দলের কোনো ব্যক্তির, তখন আমরা একে ছুঁড়ে ফেলে দিয়েছি। এটা করতে হবে। কিন্তু আপনি আগেই শুনলেন না, কানে আঙ্গুল দিয়ে ঠেসে বসে রইলেন, ওই মোবাইল নিয়ে টিভির সামনে, ক্যারাম বোর্ডের ঘরে, ওই মোবাইল মানে রাস্তাঘাটের মধ্যে সময় পার করতেছেন, আপনি নাজাত পাবেন না। আমাদের সম্ভাবনা আছে, যদি কথা হক হয় আমরা নাজাত পাবো, এটাকে আল্লাহর কাছে উসিলা করতে পারবো যদি কোরআন হাদিসের কথা হয়। কিন্তু আপনার কোনো গ্যারান্টি নেই, কারণ আপনি তো এখানে আসেনি নেই। ভালো আর মন্দ বলে আপনার কিছু নাই। আমাদের ভালো হতে পারে, মন্দ হতে পারে, কিন্তু তাদের ভালো মন্দ বলে কিছু নাই। এই জন্য যারা এসেছেন, অবশ্যই এটা কল্যাণকর কাজে আপনার অংশ নিয়েছেন, এতে আপনার ফয়দা হবে। কি ফয়দা? কারণ
বুখারী এবং মুসলিমের একটা হাদিস আপনি পেয়ে যাবেন, সম্ভবত বুখারীতে হাদিসটি 6804 নম্বরে রয়েছে সম্ভবত, মুসলিমে হাদিসটি 6732 রয়েছে। এটা হচ্ছে মাজালিসুজ জিকির, জিকিরের মজলিসে বসলে তার মর্যাদা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সাক্ষী করে বলেছিলেন, এই ধরনের মজলিসে যারা উপস্থিত হয় তাদের প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। এটা আল্লাহর ওয়াদা। এবং আল্লাহ বলেন না যে আমি ক্ষমা করে দিব, আল্লাহ বলছেন না, বসলেই ক্ষমা তাদেরকে অটোমেটিকলি করে দেওয়া হবে। বলছেন উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম, ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো যারা এখানে বসেছে আমি আল্লাহ তাদের প্রত্যেকটাকে ক্ষমা করে দিলাম, আল্লাহ এটা বলেছেন। এবং বলবেন ওয়া আতাইতুহুম মা সাআলু, তারা আমার কাছে যা চাচ্ছে আমি আল্লাহ তাদেরকে তা দিয়ে দিলাম। ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু, তারা আমার কাছে যেই জিনিস থেকে পানাহা চাচ্ছে, আশ্রয় চাচ্ছে, আমি আল্লাহ তাদেরকে সেই জাহান্নাম থেকে আশ্রয় দিয়ে দিলাম, এটা আল্লাহ বলে। এবং ফেরেশতারা বলে যে রব্বি ফিহিম ফুলানুন আবদুন খাত্তাউন ইন্নামা মাররা ফাজালাসা মাআহুম, আল্লাহ একজন চরম পাপী এখানে বসা, আপনি এই মাহফিলে বসার কারণে, ওই জুমার খুতবায় আসার কারণে একেও আপনি ক্ষমা করে দিবেন এই এত বড় পাপীকে? মানে এটা বিস্ময়কর না? এটা সামান্য 1 ঘন্টার একটা বক্তব্যের মধ্যে আপনি বসলেন আর আল্লাহ আপনার পাপ মাফ করে দিবে, এটা একটা বিস্ময়কর ব্যাপার না? আমাদের হয়তো আপনার সুবহানাল্লাহ হয়তো বলেছেন, কিন্তু আপনার গায়ের একটা পশমও দাঁড়ায় নাই, কারণ আপনার কাছে তো এগুলো তো ডাল ভাত। মানে আল্লাহ যে আপনার সমস্ত পাপকে মাফ করে দেওয়ার ঘোষণা করে দিলেন, আপনার কারো কোনো প্রতিক্রিয়া হয় নাই, কিন্তু বিষয়টা তো বিস্ময়কর, কিন্তু আপনি ফিল করেন নাই, মানে অনুভব হয় নাই আপনার। কিন্তু ফেরেশতাদের এটা অনুভব হয়েছে যে এমন ব্যাপার, যেই ধরনের আল্লাহর জিকিরের মজলিসে বসলে পাপ সব মাফ হয়ে যাবে, একজন চরম পাপী তাকেও আপনি মাফ করে দিলেন। আল্লাহকে স্মরণ করিয়ে দিচ্ছে যে রব্বি ফিহিম আবদুন খাত্তাউন, একটা চরম পাপী বসে এখানে। কিন্তু আল্লাহ যখন কমেন্ট করে, আল্লাহ যখন ডিক্লেয়ার দেয়, তখন কি আর কোনো কিছু গায়েব থাকে? আল্লাহর কাছে সব স্পষ্ট। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেন ওই ব্যক্তিকে ক্ষমা করা হবে তোমরা সেটাও জেনে রাখো। যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মজলিসে বসে, যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে জপে, সে হয়তো আমাদের কাছে কম দামি মানুষ, কিন্তু আল্লাহর কাছে সে অনেক দামি মানুষ। জানেন কতটা মর্যাদা আপনাদের? এখানে কোটিপতি লোক নাই বললেই চলে, আমরা এখানে কেউ কোটিপতি নাই, যার ফলে আজকে কাজ কাম ফেলে দিয়ে বড় বিজনেসম্যান এখানে হয়তো কেউ নাই, যার ফলে আপনার জন্য এখানে আসা সহজ হয়েছে। কারণ আমাদের কাছে এগুলো কোনো বিষয় না, ঘরে বসেছিলাম চলে আসছি, ফ্রি ছিলাম, তাই আমরা মনে হচ্ছে একবারে কম দামি মানুষ, তাই না? এটা আমাদের অধিকাংশ মানুষের অবস্থা তো এটাই, আমরা মেনে নিলাম কম দামি মানুষ। কিন্তু আল্লাহর কাছে আমাদের মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বলেছেন, ওই যে পাপীকে ক্ষমা করা হবে, এটা শুধু ওয়াজে এসে বসার কারণে ক্ষমা করা হবে না, বরং সে এমন একটা টিম, এমন একটা জাতির মাঝে এসে বসে গেছে, হুম জুলাসাউ, যারা বসে আছে, লা ইয়াশকা বিহিম জালিসুহুম, এদের সাথে যত বড় পাপী এসে বসে যাক তাকে আমি হতভাগ্য বানাবো না। আল্লাহ বলেছেন, কোন পাপী যদি কোনো জিকিরকারী ব্যক্তিদের সাথে এসে বসে যায়, ওই পাপী ব্যক্তিকে আল্লাহ হতভাগা বানাবে না। আল্লাহর জিকিরকারীকে আল্লাহ ক্ষমা করে দেয়, সাথে ওই ব্যক্তি ক্ষমা পেয়ে যায় শুধু এই জিকিরকারীদের সাথে থাকার কারণে। এটা অনেক বড় একটা ব্যাপার, যার ফলে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নিজে আদেশ করেছেন, আপনারা চোখ তুলে কোটিপতির দিকে তাকাবেন না, আপনি এই সমস্ত এই যে গরিব সাহাবী যারা ছিল আপনার আশেপাশে থাকে, সব সময় নিজেকে এদের সাথে লাগিয়ে রাখবেন। ঘটনাটা ঘটেছিল এমন, আবু জাহেল বা আবু লাহাব বা উতবা বা বড় বড় নেতারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন অফার করলো যে আপনার মজলিসে সবসময় কম দামি মানুষগুলো থাকে, গরিব সাহাবীরা, কৃতদাস, আমরা এদের সাথে বসাটা শান মনে করি না, আমাদের সাথে যায় না, এদেরকে সরিয়ে দেন, আপনার মজলিসে আমরা বসতে রাজি, শুনবো আপনি কি বলতে চান। তিনি একবার চিন্তা করেই নিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এমনটা হয়তো ভালোই, আবু জাহেল আবু লাহাব যদি আমার কথা শুনে হয়তো বা হেদায়েত পেয়ে যাবে, তখন তিনি চেয়েছিলেন হয়তো যে সাহাবীদেরকে একটা টাইম বলে তাদেরকে বলি যে আজকে তোমরা সরো, আজকে ওরা বসুক, এটা চিন্তা করেই নিয়েছিলেন। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এটা পছন্দ হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন কোরআনের, যে না, আপনার এই চিন্তাটা ঠিক হবে না, বরং আপনি নিজেকে এই সমস্ত অভাবী সাহাবীদের সাথেই লাগিয়ে রাখেন। যদি পয়সাওয়ালা নেতা যদি ক্ষমা পেতে চায়, তাহলে তার ক্ষমতা থাকলে এদের সাথে এসে বসুক, আমি আল্লাহ ক্ষমা করে দেব। এদের মর্যাদা এমন। কোথায় আছে কোরআনের আয়াতটা? আপনি পেয়ে যাবেন সূরা কাহফ 18 নম্বর সূরার 27 এবং 28 নম্বর আয়াতটা আপনি পড়েন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াসবির
নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলকে বলতেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশী, যারা সকাল এবং সন্ধ্যায় তার রবকে ডাকে আপনি নিজেকে তাদের সাথে স্থির রাখেন। ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া, যারা শুধু দুনিয়ার চাকচিক্য খোঁজে, যারা দুনিয়ার জিনাত, যারা দুনিয়ার নেতা ক্ষমতা রাখে, আপনি তাদের দিকে ফিরেও তাকায়েন না। কারণ তাদের অবস্থা হয়ে গেছে এমন, আল্লাহর জিকির থেকে তারা দূরে থাকার কারণে তাদের অন্তর হয়ে গেছে শক্ত। ওয়া কানা আমরুহু ফুরুতা, এবং তারা হয়ে গেছে ডেমকেয়ার, মানে তারা কোনো কিছুর পরোয়া করতে চায় না, তারা অহংকারী হয়ে গেছে। এই জন্য তাদের মজলিসে আসা না আসা নিয়ে আপনার মাথা ঘামাতে হবে না। যারা আপনার মজলিসে নিয়মিত বসে আপনি নিজেকে তাদের সাথে রাখেন। এটা হচ্ছে এই জিকিরওয়ালাদের মর্যাদা। যারা হয়তো গরিব, যারা হয়তো অভাবী, কালো, জীর্ণ শীর্ণ, যাদেরকে সমাজে কেউ মূল্যায়ন করে না, কিন্তু যারা আল্লাহর জিকির করেন আপনি জেনে নেন এটা আপনার মর্যাদা। বরং আল্লাহ রাসূলকে কি বলেছেন, যে আপনি জানিয়ে দেন যারা আমার জিকিরে বসে তারা হয়তো কম দামি, কিন্তু আমি আল্লাহ আমার বৈঠকে তাদের কথা স্মরণ করি। এটা হচ্ছে আমাদের মর্যাদা। এই জন্য দুঃখ করার কিছু নাই, সংখ্যা কম না বেশি এগুলো দেখা দেখির দরকার নাই। বরং আল্লাহর কথা যে শুনবে এবং যে শোনাবে দুইজনই সম্মানিত। আজকে তো আমার সামনের কমপক্ষে 500 মানুষের বেশি হবেন হয়তো, বা 500 ধরে নিলাম, 1500 ধরেন। আমাদের মর্যাদা তো অনেক। যেখানে কোরআনে একজন ব্যক্তির কথা আসছে, সে আমাদের মতো এত হাজার মানুষের সামনে বক্তব্য দেয় নাই, হাজার মানুষের সামনে ওয়াজ করে নাই। সে শুধু একজন ব্যক্তি নিজের সন্তানের সামনে ওয়াজ করেছে, একজন পিতা, আর সামনে শ্রোতা হচ্ছে তার সন্তান। ওয়াজ করতেছে, ওয়াজ, আল্লাহ ওয়াজ শব্দটাই বলেছেন। ওয়াইজ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান তার ছেলেকে ওয়াজ করতেছে, একজন বক্তা একজন শ্রোতা। কিন্তু আল্লাহর কাছে ওয়াজ এত ভালো লেগেছে যে আল্লাহ কোরআনের আয়াত করে রেখে দিয়েছেন। কি মনে করেন যে সূরা লোকমান যে আপনি পড়েন, কি আছে তাতে? লোকমান আলাইহিস সালামের উপদেশ নাই? উপদেশগুলোই, মানে একজন ছেলে তার সন্তানের কাছে ওয়াজ করতেছে, আল্লাহর কাছে এটা এত ভালো লেগেছে যে আল্লাহ এই দুইজনের কথা কোরআনের মধ্যে রেখে দিয়েছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিতে জানে, আমরা শুধু সম্মান নিতে জানি না। কিসে সম্মান আছে এটাই আমরা জানলাম না। এজন্য এই ধরনের মজলিসগুলোকে আপনি গুরুত্বের সাথে নেওয়ার চেষ্টা করেন, অবশ্যই এটা আপনার জন্য কল্যাণ রয়েছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।